শুরু হয়েছে না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই তাড়াতাড়ি একটু জয়েন করো। আজকে তোমাদের আইসিটি প্রবলেম সলভিং ক্লাস। হ্যাঁ, তো এখানে তোমাদের যে যে প্রবলেমগুলো ছিল ওগুলো সলভ করাবো। আমি সবাইকে একটু মেনশন করে দিচ্ছি, সবাই তাড়াতাড়ি জয়েন করবা। তোমাদের যে প্রবলেম আছে, মেইনলি আমাকে কয়েকজন মানে প্রবলেম স্পেসিফিক বলছো যে ভাই এগুলা এগুলা প্রবলেম আছে। এখন ওগুলা সলভ করানোর পরে যদি মনে হয় যে না আর কোনো প্রবলেম তাহলে ঠিক আছে। আর এখন যদি ইনস্ট্যান্ট কেউ প্রবলেম না দাও তাহলে আমি ওদের মতোই সলভ করা যাবো, যে ওরা যে প্রবলেমগুলো বলছে, যেমন টুস কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে তোমার ন্যান গেট নর গেটে বাস্তবায়ন, অ্যাডারের কাজ, এগুলা। সো আমি ওগুলাই মেইনলি টপিক ধরতেছি। আমার সাউন্ড আর ভিডিও ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি জয়েন করো সবাই। আচ্ছা, সবাই রেডি রেডি, শুরু করব। ক্লাস শুরু করব কিনা একটু জানাও। আরে কমেন্ট আসে না কেন? 3 কমেন্টস এই যে আসছে, আমার মোবাইলে দেখাচ্ছে কিন্তু ইয়েতে দেখে না। আইসিটি আমি নিতাম, আমি অসুস্থ ছিলাম এই জন্য আমি নেই নাই। জনাল ভাই নিছে মাঝখানে, আমি মেনলি অসুস্থ ছিলাম যার কারণে নেই নাই। হ্যাঁ, জনাল ভাই ওই কারণে ওটা কভার করছে। ঠিক আছে, এরপর থেকে আইসিটি আমিই নিব। যদি দেখা যায় কালক্রমে কোনো প্রবলেম হয়ে গেছে তাইলে জনাল ভাই নিবে বা অন্য কেউ নিবে। মেনলি আমি নিব তোমাদের আইসিটি ক্লাসগুলো। আচ্ছা, এটা সমস্যা হয়ে গেছে মানে আমার ইয়েটা দেখাচ্ছে না। লাগবে না লাগবে না, তোমার হচ্ছে মানে মোবাইলে জাস্ট হচ্ছে কমেন্টগুলো শো করতেছে, ইয়েতে করতেছে না। একটু দেখেন তো, রিফ্রেশ দিয়ে। এটা আমার ক্লাসে মানে ভেজাল হয় খালি। জুনিয়র যত ভেজাল আমার ক্লাসে হয়। আচ্ছা শুরু করে দিলে, হ্যাঁ শুরু করি। তো তোমাদের ফার্স্ট যে প্রবলেম, মানে প্রবলেম হচ্ছে টুস কমপ্লিমেন্ট 3.1-এর। আজকের টপিক হচ্ছে আইসি। কই গেল? আগে আজকের টপিকটা জানি আমরা। আইসিটি প্রবলেম সলভ, আইসিটি প্রবলেম সলভ, ঠিক আছে? তো তোমাদের যেগুলো প্রবলেম থাকবে আমরা ওগুলো সলভ করার ট্রাই করব। নেটের অনেক প্রবলেম, হ্যাঁ। বিয়ে খাবা? তোমাদের অন্তর বিয়ে খাবা? তোমার খাওয়ার বয়স হয়েছে বাবা? তোমার বয়স হয় নাই তো খাওয়ার, বিয়ে খাওয়ার তোমার বয়স হয় নাই, বড় হও। আচ্ছা, আমরা শুরু করি, ঠিক আছে? তোমাদের হচ্ছে টুস কমপ্লিমেন্টে মেইনলি প্রবলেম থাকে। কনভার্সনে, টুস কমপ্লিমেন্টে যাওয়ার আগে আরেকটা জিনিস, কনভার্সনে কিছু যোগ বিয়োগ যে আছে ওইখানে একটা প্রবলেম দেখা দেয়। ধরো এখানে আছে 1 1 1, চারটা 1, এখানে আছে 1 1 0 1, যোগে এটা যোগ করা লাগবে। এটা একজনের প্রবলেম ছিল, প্রান্ত দেব মেবি ওর নামটা। আমাকে বলছে ওয়ালাইকুম আসসালাম, আপনি লেট। নেট প্রবলেম আমারও করতেছে, যার কারণে মানে স্ক্রিনে দেখাচ্ছে না কিছু, স্ক্রিন একবারে ব্ল্যাক আউট হয়ে আছে, আর আমার মোবাইলটি ঠিক দেখাচ্ছে। হুম, তো যেটা বলতেছিলাম, বাইনারি এই যোগটা অনেকের দেখা যাচ্ছে প্রবলেম। হুম, ইয়ে করেন দেখি, কই?
এই যে রুটিন দিব ভাই, রুটিন দিব। আচ্ছা, তো বাইনারি এই যোগটায় অনেকের প্রবলেম দেখা দেয়। আগে এটা করি, তারপরে 3টা ইয়া দিয়ে আমরা স্তরে করব। ধরো আমরা কি বলছিলাম, যে কোনো সংখ্যা পদ্ধতির যোগে তার যোগ তার সংখ্যা পদ্ধতির বেজের সমান বা তার বেশি হতে পারবে না। তো এখানে যদি তুমি 1 আর 1 যোগ করো, তোমার হয় হচ্ছে 2, কিন্তু আমরা 2 লিখতে পারবো না যেহেতু এটা সংখ্যা পদ্ধতির যোগ। তা আমাদের কি করতে হবে, যেহেতু 2 আসছে, তো ওই সংখ্যা পদ্ধতির বেজ দিয়ে মাইনাস করতে হবে। 2 দিয়ে আমাদের মাইনাস করতে হবে, এটার কাজ করতেছি কিন্তু খেয়াল করো, খেয়াল করো বিষয়টা। আমি মানে প্রান্তদেব যদি থাকতো, ও ক্লাসে আসছে কিনা জানি না, ওর মেনলি এই জায়গাটা সমস্যা ছিল, তো ওকে এটা ইয়া করে দিতাম। হ্যাঁ, তো মাইনাস করতে হবে, 2 থেকে 2 মাইনাস করতে হয় কত, 0। কত হয়, এখানে আসবে কত, 0। হাতে কয়বার মাইনাস করছি, একবার মাইনাস করছি না, হাতে কত তাহলে 1। ধরো এটা ক্যারি 1 থাকলো, হাতে হাতে 1 ক্যারি আছে, এই ক্যারিটা পরের জায়গায় আসলো, এইখানে আসবে, এইখানে আসলে কত হয়, 1 2 3। তার মানে কি বেজের বেশি, সংখ্যা পদ্ধতির বেজের বেশি 3 হয়ে গেল। তাহলে 3 হয়ে গেলে -2, আবার মাইনাস করব, -2 করলাম, থাকে কত 1। কয়বার মাইনাস করছি, একবার, ক্যারি কত 1, আবার এখানে চলে গেল, আবার এই পাশে আসলো, এখানে কত হলো, তাহলে 1 আর 1 2, 2 থেকে তাহলে 2 মাইনাস করলে 0, আবার হাতে 1 আসছে, আবার হাতে 1 আসছে, তো এইখানে চলে গেল আবার 1। হ্যাঁ, সেম প্রসেস। 3 হয়েছে, 2 মাইনাস করলাম, মাইনাস করার পরে কত আসলো আমাদের 1, এখানে হবে কত 1। এই যে এই যোগের পরে ক্যারি একটা 1 ছিল না, এইটা এখানে চলে আসবে। ক্লিয়ার, ক্লিয়ার, অল ক্লিয়ার ম্যান। হ্যাঁ রে নেট রে, এটা একটু আজকে আমাদের মাঝে কিছু মানে বিশেষ অতিথি বসে আছে, তোমাদের তানভীর ভাই ছোট ভাই, দেখবা তাদের, এই যে একটু এসে আসেন ভাই। তানভীর লাইট, এই যে এই যে এই যে এদিকে আসেন বড় ভাই, এই যে তানভীর ভাইয়ের ছোট লাইট, বুঝছো? তোমাদের বাংলা ক্লাস দেবে ইনশাল্লাহ, হ্যাঁ দেখা হবে, আগে আইসিডি করো। আচ্ছা, এটা ক্লিয়ার, এটা তো গেল নর্মাল একটা প্রবলেম ছিল। তোমাদের যদি এরপরে মানে কনভার্সনে কোনো প্রবলেম থাকে, যোগে বিয়োগে প্রবলেম থাকে, জানো, এখনই জানো। মেইন বেসিক্যালি এটা প্রবলেম সলভিং ক্লাস, সো তোমাদেরকে প্রবলেমটাই আমি সলভ করতে যাচ্ছি, যেখানে তোমাদের প্রবলেম আছে ওইটাই সলভ করব। তো প্রবলেম আছে কিনা কারো, কারো কোনো প্রবলেম আছে কিনা জানো? প্রবলেম না থাকলে কিন্তু আমি আমার মতো সলভ করাবো রে ভাই, পরে কিন্তু কান্দা লাভ নাই। ওয়ালাইকুম আসসালাম। আমাদের চয়ন এই যে এখানে বসে বসে কমেন্ট করতেছে, দেখেন চয়ন স্যার এখানে বসে বসে কমেন্ট করতেছে। কমেন্টগুলো আসে না কেন ঠিক মতো? অন্তর স্যার বাংলা নিবে, সোলেমান স্যার বাংলা নিবে, প্লাস হচ্ছে শাওন ভাইও বাংলা নিবে। হ্যাঁ হ্যাঁ, তানভীর ভাই লাইট, উনিও বাংলা নিবে, বাংলা 3-4 জনে মিলে নিবে। সোলেমান ভাইয়ের দেখা গেছে মানে ওনার এক্সাম, তো এই কারণে হয়তো দু একটা ক্লাস অন্য নিতে পারে। রুটিনটা দিয়ে দিলে ভালো হতো, অনেক ক্লাসগুলো মিস যাচ্ছে রুটিনটা না জানার কারণে। আচ্ছা, রুটিনটা তোমাদেরকে কবে দেওয়া হবে রুটিন? ওই যে বলে দিচ্ছে, হ্যাঁ রুটিনটা তোমাকে ইমিডিয়েটলি দিয়ে দেওয়া হবে, হুম, কয়েকদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। তা আমরা, এটা গেল নর্মাল ইয়া। প্রান্তদেব বাবা, তুমি আমাকে অনেক নক দিছো, যদি তোমার সমস্যা থাকে আবার বলিও, তোমাকে আবার সমাধান করে দিব। তো এটা হচ্ছে তোমার মানে 3 হইলে 1 কেন হয়, 3 থাকলে মানে 3 হইলে 1 কেন আসে, এটার সমাধান। ওকে, এরপরে যাব আমরা টুস কমপ্লিমেন্ট, মানে সর্বসাধারণের প্রবলেম হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ও 75 থেকে 55, এটা তোমার 16 বিটে করা লাগবে ভাই। এটা আমারই মনে হয় কোশ্চেনে আসছিল না, আমারই বোর্ড কোশ্চেনে 75 থেকে 55 মাইনাস, হ্যাঁ আমারই বোর্ড কোশ্চেন আসছিল। ওয়েট, কত 128 হয় না?
75, হ্যাঁ 16 বিট লাগবে। লাগবে। এটা 128 বেশি হয় না? যোগের মাধ্যমে বিয়োগ। 75 75 মাইনাস 55। আচ্ছা, চলেন আমার ওয়েব অ্যাপের প্রবলেম হচ্ছে, আর একটু সলভ করে দেন। এই সলভ করো। আচ্ছা, তোমার কি 75 মাইনাস কত 55, 75 মাইনাস 55। এখানে দেখো, তোমাকে অনেকে বলতে পারে ভাই 8 বিটে করে ফেলো, আমি বলবো রিস্ক নিও না। হ্যাঁ, এটা আমারই নিজের বোর্ড কোশ্চেনে আসছে, অনেকে 8 বিটে করছে, আমি 16 বিটে করছি। রিস্ক নেই নেই, কারণ হচ্ছে কি, এখানে দেখো তুমি 75 প্লাস 50 যদি 55, হ্যাঁ 55 যোগ করো হচ্ছে 130। তো টিচাররা অনেক সময় কাটা দিতে পারে, রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, রিস্ক না হলে নেকা। ওকে, এটা কত বিটে? 16 বিটে করবা। ফার্স্ট অফ অল তোমার যখন এরকম মাইনাস থাকবে, আমরা মেনলি যোগ করি, কম্পিউটার জাস্ট যোগ করতে পারে, ও যে মাইনাস এটা বোঝে না, ও কি করে কনভার্ট করে জিনিসটা যোগ করে। এটাই হলো টুস কমপ্লিমেন্টের বিষয়, মেন বেসিক আর কি যদি বলে। হুম, আচ্ছা, তো আমরা যদি দেখি 75-এর আমার 16 বিট, 75-এর প্রথমে বাইনারি বের করব। 75-এর বাইনারি, 75-এর বাইনারি কত? 75 ডেসিমেলে 75। আচ্ছা, এটা কি ডেসিমেলে আছে না অন্য বেসে আছে? কোন বেসে আছে? 75 বুঝলাম, কিন্তু এটা ডেসিমেল নাকি অন্য কোনো বেজে আছে? হ্যাঁ, নাইম মুগ্ধ, অন্য বেসে থাকলে কিন্তু আবার বিপদ। ওই ভেবে জয়েন হতে পারতেছো না, কি করবো এখনো? আচ্ছা, এগুলো সলভ করা হবে, তোমাদের প্রবলেম সলভিং, আইসিটি প্রবলেম সলভিং, ওয়েব অ্যাপের প্রবলেম সলভিং না। বিষয়টা হচ্ছে এটা। হ্যাঁ ডেসিমেল, আচ্ছা ডেসিমেল, থ্যাংক ইউ। ডেসিমেলে হইলে এটার বাইনারি হচ্ছে 1 0, ধুর বোর্ডও দেখি হ্যাং করে, 0 0 1 0 1 1। এখানে তো কটা আছে? 1 2 3 4 5 6 7 7টা না? তো আমার এটা 16 বিটে নিতে হবে, 16 বিটে। ডান দিক থেকে লেখা শুরু করো, 1 1 0 1 0 0 1। হ্যাঁ, কটা হলো? 1 2 3 4 5 6 7। বাবা রে, তো জায়গা কম হয়ে যায়। 16টা না? 1 1 0 1 0 0 1, 7টা। 8 9 10 11 12 13 14 15 16। হ্যাঁ, যেহেতু 16 বিটে করতেছি, কারণ কি, এটা যোগ করলে দেখবা যে 130 হয়ে যায়। তো আমাদের নিয়ম আছে যে 130 128-এর বেশি হইলে এটা 16 বিটে করতে হয়। তো অনেকে বলবে যে 8 বিটে করলেও তো হয়, রিস্ক নিবা না? তোমরা রিস্ক নেওয়ার দরকার নাই, 16 বিটেই করো। এখন আসো, এই যে -55, মাইনাস কি 55, এই মাইনাস বাবাকে আমরা প্লাস করব, মাইনাসটাকে কি প্লাসে রূপান্তর করব। রূপান্তর বলতে ওটা মাইনাস থাকবে কিন্তু প্লাসের মতো হয়ে যাবে। তো 55-র আমরা নর্মালি ইয়া করি, 55 বাইনারি, সরি 55 বাইনারি কি 1 1 1 0 1 1 1। এটা হচ্ছে তার নর্মাল বাইনারি মান। আমাদের 16 বিটে কাজ, 16 বিট করবো এখন। 16 বিটে 1 1 1 0 1 1, কটা আছে? 1 2 3 4 5 6টা, 7 8 9, আরে ধরু কি ছিল? 1 1 0 না, 0 হবে। 1 2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15 16। আরেকটা জিনিস, লাল কালি দিয়ে এটা বন্ধ করে দিই, তাহলে আবার অনেকে এটার সাথে এটা গুলাই ফেলতে পারে। এটা ডিফারেন্ট জিনিস, আর এটার একটা জিনিস। হ্যাঁ, ক্লাসটা একটু লেন্দি হবে, তো খাতা কলম চা পানি যা মন চায় নিয়ে বসতে পারো, সমস্যা নেই। তো এটা আমরা 16 বিট মান বের করলাম। এখন কাজ হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট করা। যেহেতু এটা মাইনাস এ আছে, আমাদের এটা পজিটিভ নাম্বারে নিয়ে আসতে হবে। টুস কমপ্লিমেন্ট কী করে করবো? ফার্স্টে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো। ওয়ান্স কমপ্লিমেন্ট কীভাবে? যেখানে ওয়ান আছে ওইখানে জিরো, যেখানে জিরো আছে ওইখানে ওয়ান দিব। এখানে ওয়ান আছে, ওয়ানের জায়গায় কী হবে? জিরো জিরো জিরো। এখানে ওয়ান আছে, কি জিরো আছে, এখানে ওয়ান হবে। এখানে জিরো জিরো ওয়ান 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 ওয়ান। বোঝা গেছে? এটা হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। 16 বিট, 16 বিট না করলে, আমি তো বললামই ভাই, 16 বিট না করলে রিস্কি। টিচার খাতা কাটতেও পারে। টিচার যদি মনে হয় যে না আমার 16 বিট আমি ধরে রাখছি, যেহেতু এটা 130 হয়ে যায়, 16 বিট করা সেফ। 16 বিট করা কি সেফ? সেফ জোনে থাকো। কোনটা কিভাবে হলো মুন্নি? বুঝি নাই, কোনটা, কোন লাইন? এই লাইন নাকি এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট? ওয়ান্স কমপ্লিমেন্ট না কোনটা বোঝো নাই, বলো। এটা রিফ্রেশ দিলে হয় না, বারবার ইয়ে করে ভেজাল। আচ্ছা, এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট, এখানে একটু বসে ইয়ে তো রিফ্রেশ দে। ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে যেখানে ওয়ান থাকবে ওইখানে জিরো হয়ে যাবে, যেখানে জিরো থাকবে ওইখানে ওয়ান হয়ে যাবে। বুঝছো? এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। জিরোর জায়গায় ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান, এই, এছাড়া আর কিছুই না। বুঝছো? এখন আসো টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট এটা বাদ দাও, এটার আর কোনো কাজ নাই আমার। টুস কমপ্লিমেন্টের জন্য আমরা জাস্ট এক যোগ করব, একটা এক যোগ করব। এখন যোগ করে দেখি কি হয়। যোগ করলে এখানে জিরো আছে, এখানে জাস্ট ওয়ান বসবে, বাকিগুলো জিরো জিরো ওয়ান জিরো জিরো, আরে জিরো জিরো ওয়ান 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 ওয়ান। ওকে, এটা হচ্ছে তোমার টুস কমপ্লিমেন্ট। এটা টুস কমপ্লিমেন্ট। প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করবা, জিরোর জায়গায় ওয়ান লিখবা, ওয়ানের জায়গায় জিরো লিখবা, তার সাথে এক যোগ করে দিবা, হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট। কোনো কনফিউশন আছে এখানে? লজিক গেটটা একটু দেখেন, কোশ্চেনটা যেভাবে আসে। আচ্ছা হ্যাঁ, ওটা দেখাবো কোশ্চেন আজকে সিকিউ টাইপ, লজিক গেটের সিকিউ টাইপ, মানে তোমাদের হচ্ছে এখানে আমি একটা দিছিলাম, এই যে নোট করে নিয়ে আসছি। হ্যাঁ, তো মুগ্ধ যেহেতু বলছে এইটা 16 বিটের করাতে, তো 16 বিটেরটা করাচ্ছি। আমি এখানে আনছিলাম হচ্ছে একটা সিকিউ সিকিউ কোশ্চেনটা, যে ধরো তোমাদের বলে দিই, আশিকের কাছে 24 টাকা আছে, মানিকের কাছে 12 টাকা আছে, তাদের পার্থক্য, তাদের পার্থক্য মেনলি এটাই আসে সিকিউতে, এরকমই আসে। হ্যাঁ, আচ্ছা একটু ফাস্ট করব, ফাস্ট, আচ্ছা ফাস্ট করব। ফাস্ট করলে তো ভাই অনেকে বোঝে না। আচ্ছা ফাস্ট করতেছি, যাও ফাস্ট করতেছি। হ্যাঁ, তো এটা টুস কমপ্লিমেন্ট হলো। এখন আমরা যোগ করব, এই যে এইটার সাথে এইটা, এটা যোগ করব, ওটার সাথে এটা যোগ করব। তা আমরা অন্য একটা পেজে যাব, এই পেজেই করব।
অন্যটা পেজে যাই। আমার কি ছিল ফার্স্টে 1 1, অন্য পেজে গেলে আবার ঝামেলা হয়ে যায়, এই পেজেই করি। হুম, আচ্ছা এটা তো তুলছো না সবাই, ওয়ান্স কমপ্লিমেন্ট। খাতা তুলবো রে ভাই, না তুললে কিন্তু পরে ভেজাল। আমি ইয়ে করে দিলাম, হ্যাঁ এখানে করি। আসতে একটু লেট হয়ে গেছে রে বাবা, তোর জন্যই আমি ক্লাসটা এটা নিতেছি, তুই মানে লেট করলি। প্রান্তই আমারে মানে গুতাইছে যে ভাই এর যোগ বুঝি না, ওয়ান কেন আসে বুঝি না, ওর জন্যই মেনলি আর কি করানো হয়েছে, যোগ এই যে টুস কমপ্লিমেন্ট আনা হয়েছে। আচ্ছা, তো আমাদের এটা ছিল 16 বিট মান 75-এর, এটা কি এই যে 75-এর মান, আর এটা হচ্ছে কি -55। এগুলো মুছে দিই, এগুলো লাগবে না আর। এগুলো লাগবে না। আগের গুলো তুলছো তো, খাতায় তুলছো তো, না তুললে কিন্তু বাবা ভেজাল, না তুললে কিন্তু ভেজাল। হুম, এই যে -55 এটা এখন যদি হঠাৎ করে ক্লাসে ঢুকো তাহলে কিন্তু বুঝবা না। তো ক্লাসে যারা পরে আসছো, আবার ক্লাসে যাবা, ক্লাসে ঢুকে আবার বুঝবা, ক্লাসে হঠাৎ করে আসলে বুঝবে না। এটা হচ্ছে যে 55, -55-এর মান, -55-এর মান এইটা। হ্যাঁ, তা আমরা এখানে বসাই, ডান দিক থেকে বসানোর চেষ্টা করবা, তাহলে প্রবলেমটা হবে না। ডান দিক থেকে, ডান দিক থেকে। ও 10 মিনিট, আরে আমি স্টুডিওতে আসছি, মানে একটু আসতে দেরি হয়েছে, টেকনিক্যাল মানে কাজ আছে। আর নেটওয়ার্ক, ভাই নেটওয়ার্কের কথা বলিস না, নেটওয়ার্ক যে ডিস্টার্ব করে। আচ্ছা, কাজে আসি। হ্যাঁ, অনেকে লেট হয়ে যাচ্ছে হয়তো। এটার সাথে আমরা যোগ করব, এই যে এই মানটা পাইছি -55 টুস কমপ্লিমেন্ট করে। তো এখানে কি করব, লিখবো হচ্ছে 1 0 0, ক্লিয়ার মানে কেয়ারফুলি তুলবা, এটা কিন্তু ভুল হইলে প্রচুর বহুত সমস্যা হয়, মানে আমার নিজেরই সমস্যা হয়। 1 0 0 1 0 0, তারপরে কি 1, বাকিগুলো 1 না, বাকিগুলো 1 1, ঠিক আছে। আচ্ছা, এটা এখন করব কি, আমরা যোগ করব। যোগ করি, নর্মালি যোগ। এখানে কত হবে 1 1 1, যোগ তো জানোই তোমরা, আমি আর যোগে মানে যোগের মানে আলাদা ক্লাসই নিছি। হ্যাঁ, ওই ক্লাস যদি না করে থাকো করে নিয়ে এসো। উপরেরটাও আচ্ছা এটা হ্যাঁ +55, কিন্তু মাইনাসে আছে। +55 তো আমরা বের করছি, +55 তো বের করছি, হ্যাঁ +55 বের করছি, কিন্তু এটা তো মেইনলি হচ্ছে মাইনাসের মান, মেইনলি মাইনাসের মান। ও তো যে একবারে কনভার্ট করে ফেলছে এমন বিষয়টা না, একবারে যে কম্পিউটার তো একবারে কনভার্ট করে না, ধরে রাখে, জাস্ট একটা মান ধরে রাখে। এর মূল রূপ আছে মাইনাস, মূল রূপটা মাইনাস, আমি জাস্ট হিসাবের জন্য কনভার্ট করছি প্লাসে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা আমরা যোগ করি 1 আর 1, তাহলে কত হয় 0 0 না, হ্যাঁ 0, হাতে 1, তাহলে হচ্ছে এখানে কত হবে, ক্যারি 1 আসলো, 0 1, তারপর হচ্ছে 0 1 0, এখানে হচ্ছে কত 0, বাকিগুলো তো মনে হয় 0 0, হ্যাঁ সব 0 0, 0 0 0 0 0 0 0 0, এখানে একটা ক্যারি 1 আসবে, এখানে ক্যারি বিট আসবে 1, লিখে দিবা ক্যারি বিট। ক্যারি বিট লিখে দিবা। আমার মান আসলো কত 1 0 1 0 0। অঙ্ক কি হয়েছে, দাঁড়াও,
হ্যাঁ হয়েছে। বুঝবা কিভাবে? কিভাবে বুঝবা? 75 থেকে 55 মাইনাস করো, আসে কত? 20। 10, এই যে এইটা 10 10 1 10 তুমি ডেসিমাল করো, দেখবা 20 আসবে। তাহলে বুঝবে হ্যাঁ অঙ্ক হয়েছে। ক্লাসের কথা মনে ছিল না বাবা রে। ক্লাসের কথা মনে ছিল না, এত রিমাইন্ডার দেওয়ার পরে মনে থাকে না। ও আচ্ছা মুগ্ধ, উপরেরটা, হ্যাঁ উপরেরটা প্লাস, উপরেরটা প্লাস 55, এটা কি প্লাস 55, এটা মাইনাস। আমরা প্লাসটা বের করছি, হ্যাঁ মাইনাস ছিল প্লাসটা বের করছি, উপরেরটা কি? আচ্ছা তোমাদের যেহেতু কনফিউশন হচ্ছে, প্লাস 55 লিখেই দিই, +55, ঠিক আছে, এটাও +75। ওকে, লিখে দিই, ঠিক আছে, কনফিউশন যদি থাকে। এটা মেনলি কিন্তু 55 না, মাইনাস, এটা মাইনাস, কিন্তু এটার প্লাস যেহেতু বুঝতেছো না, এটা মেনলি মাইনাসই হবে, বুঝছো? এটা কিন্তু মেনলি মাইনাসই, ব্র্যাকেটে দিছি প্লাস, মানে বোঝার জন্য যে আমরা একটা প্লাস বের করছি, এটা কিন্তু একবারে যে তোমার মাইনাস থেকে কনভার্ট হয়ে গেছে এমন না, এটা কনভার্ট হয় নাই। তো এই টুস কমপ্লিমেন্টটা বুঝছো, মানে কীভাবে করতে হয়? কারো এখনো এখনো কনফিউশন আছে? অ্যান্সার 20 আসবে, হ্যাঁ অ্যান্সার 20 আসবে। 20 কীভাবে আসলে 75 থেকে 55 মাইনাস করলে 20 হয়। এখন এইখানে দেখো এই যে মানটা, তোমার অ্যান্সার কিন্তু খাতায় এই পুরোটাই লিখতে হবে, এই যে 0 0 0, এই পুরোটা অ্যান্সার খাতায় লিখতে হবে, খাতায় এই পুরো অ্যান্সারটাই লিখতে হবে, হ্যাঁ। বোঝো না মুগ্ধ? বুঝছো? বুঝছো বিষয়টা নাকি এখনো কনফিউজ? উপরে নিচে কর। এটা করাইতে তাহলে মনে করো আজকে আর ক্লাস শেষ করা লাগবে না। 5a6 + 7de + 2bc ডেসিমাল প্লাস। আচ্ছা এটা তুমি তোমার এটা হোমওয়ার্ক, যাও ওটা হোমওয়ার্ক, এটা তুমি করবা। যদি না পারো আমি করা দিব, যাও বাসা দিয়ে করা দিব খাতায়। এটা যদি ক্লাসে শুরু করি, ওরা তো কিছু বুঝবেই না, প্লাস হচ্ছে টাইম আজকে এটাই শেষ হবে, তাড়াতাড়ি শেষ করি আমরা। এই অঙ্কটা বুঝছো তো? দুইটা ঋণাত্মকের, এটা করাই দিয়েন ভাইয়া। আচ্ছা দুইটা ঋণাত্মকের, দুইটা ঋণাত্মক, এই দুইটা ঋণাত্মক তো সেমই হয় রে। এ ধরো কি হয়, ধরো -22 +-13, হ্যাঁ, তো দুইটাই মাইনাস না, দুইটাতেই মাইনাস, এটাকে যখন প্লাস করো মাইনাস মাইনাস গেলে প্লাস প্লাস হয়ে যায়, তো এইটা তোমার হচ্ছে প্লাস হয়ে যায়। ধরো আবার একটু এভাবে বুঝাই, মানে ধরো এর পরের লাইনে করলাম -22, তারপর কি হচ্ছে প্লাস, আমি তো কনভার্ট করব, প্লাসে কনভার্ট করব না, প্লাসে ধরো টুস কমপ্লিমেন্ট করে কনভার্ট করলাম +-30, এটা মানে সমীকরণ বের করতেছি জাস্ট একটা, হ্যাঁ। -22 +13, ইজি। ওই একই হইলো। প্লাস মাইনাস, আচ্ছা আচ্ছা এই বিষয়ে মাইনাস যদি করতে যাও তখন কি করবা? এটার একটু টুস কমপ্লিমেন্ট করবা, এটার টুস কমপ্লিমেন্ট করবা, করে দুটো যোগ করে দিবা, বুঝা গেছে? মাইনাস তো মাইনাস, যেরকম একটা সমীকরণ হবে জাস্ট। এটা কার কমেন্ট ছিল? আরাফ হোসেন। আচ্ছা এটা হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদের, কি বলো? এটা হোমওয়ার্ক, হ্যাঁ। 1 1, এ তো পড়তেই আমার চোখে চশমা লাগবে আরেকটা। 1 1 1 0 1.0 প্লাস, এই দুইটাই সমস্যা মেইনলি। আচ্ছা এটা নোট করে রাখলাম, আমি বাসায় গিয়ে তোমার সলভ সুদ্ধা দিব। এই এটা নোট কর, এটা নোট করো, এই কমেন্টটা এটা নোট করে রাখো, কমেন্টটা একটা নোট করে রাখো, ওটা সলভ আমি পার্সোনালি দিয়ে দিব লাস্টে। তো ক্যারি 1 ক্যারি থাকে, তো 1 তো ক্যারি থাকবেই, তোমার এটা মাইনাস না, 1 তো ক্যারি থাকবেই,
টুস কমপ্লিমেন্টে অলওয়েজ 1 ক্যারি থাকে। এই যে এই ক্যারি বিটের কথা বলতেছো, এটা তো থাকেই। 16 বিটটা হয়েছে তো, 16 বিটের পরে যেটা থাকবে তা ক্যারি বিট। 16টা হয়েছে কিনা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা হয়েছে। 16-র পরে তো একটা ক্যারি বিট থাকেই, এটার প্রবলেম নাই। আচ্ছা তাহলে আগে যাই। আর কারো কোনো প্রবলেম আছে টুস কমপ্লিমেন্ট নিয়ে? টুস কমপ্লিমেন্ট নিয়ে কোনো প্রবলেম? মাইনাসের এই যে দেখালাম, এটা তোমাদের হোমওয়ার্ক। এটা এইচ ডাব্লিউ, এইটা এইচ ডাব্লিউ, বুঝছো? এটা এইচ ডাব্লিউ। এটা করবা, এটা বাসার হোমওয়ার্ক। হোমওয়ার্ক যে পাঠাবা না তারে ফাইন দিতে হবে। আপনাকে ইনবক্সে দিচ্ছে, আমাকে একটু আলাদাভাবে বুঝাতে। ওকে, কোনো সমস্যা নেই, ইনবক্স দিলে আমি আরো খুশি হই। তাহলে মনে করো পার্সোনালি বোঝানো যায়। হ্যাঁ, যে প্রান্ত আমারে মাঝে মধ্যে ইনবক্স করে, কয় ভাই, মানে ও কি করে পুরা ম্যাথের ইয়া তুলে দেয়, ওরে করে দিই, সমস্যা নেই, আরো ভাল লাগে আমার। তোমার কই রে ভাই প্রান্ত তো কমেন্ট। আচ্ছা স্যার, ক্যারি তো ক্যারির মান তো ধরা হয় না, তাহলে তো 10 110 এটার অ্যান্সার হবে। আচ্ছা, ক্যারির মান ধরা হয় না, যে এটাই যে এটার কথা বলতেছো না, ক্যারির মান এটা ধরা হয় না, কিন্তু 0 0 এটা লিখো, লিখো, লিখে তুলে দিও। হ্যাঁ, 0 না দিলেও হয়, 10100 লিখলেও হয়, কিন্তু লেখো। রিস্ক নেই লেনে কা, কয়বার ঘুমুরে ভাই, রিস্ক নেওয়ার দরকার কি? টিচার যদি বলে যে মার্ক দিব না, আমার স্টুডেন্টের মার্ক কাটার দরকার কি? টিচার ধরো একটু ঘাড়তারা টিচার বললো যে এই তোমার 16 বেটে অ্যান্সার আসতো, তুমি 16 বেটে লেখো নাই, লেখছো এই কটা, তখন মার্ক কাটার ইয়া থাকে। ক্যারিটা লিখবা না, ক্যারিটা লিখবা না, কিন্তু এই যে 16টা মান যে আছে এটা লিখবা, অ্যান্সারটা লিখবা। অ্যান্সার এইটাই, ক্যারিটা, ক্যারি কোনো অ্যান্সার না। আচ্ছা, এটা এইচ ডাব্লিউ বোঝা গেছে। কি করবা, দুইটারই টুস কমপ্লিমেন্ট করবা, টুস কমপ্লিমেন্ট করে যোগ করবা লাস্টে জাস্ট। ওকে, নো রিস্ক, এই তো নো রিস্ক, রিস্ক নেই লেনে কা। আচ্ছা, তারপরে যাই আমরা, তারপরে কি ছিল? টুস কমপ্লিমেন্ট তো শেষ। 3.2 না, 3. আরে 3.2, 3.2 এ তোমাদের দুইটা ক্লাস অলরেডি হয়ে গেছে, দুইটা ক্লাস অলরেডি হয়েছে। তো সেইখানে, আরে আমার নোটগুলা কই গেল? 3.2 দুইটা ক্লাস অলরেডি হয়েছে। ওমা, তো এখানে তোমরা সরলীকরণ অনেক করছো, সরলীকরণ বহুত করছো। আমি আর অত ডিপলি করাবো না, তোমাদের পরীক্ষায় যেভাবে আসবে, পরীক্ষায় যেভাবে আসবে ওটা তোমাদের ফোকাস দিব। তো তার আগে আমরা একটা প্র্যাকটিস করি, একবারে যদি না করি তাহলে সমস্যা। এখানে কি আছে? এটা কি? ওয়াই জেড বার প্লাস হচ্ছে কি ওয়াই জেড হোল বার, তারপর হচ্ছে প্লাস আরে ওয়াই জেড। আর কিছু আছে? আর কিছু নাই, আর কিছু নেই। আচ্ছা, এই সরলটা দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সরল, মানে দেখে মনে হচ্ছে পান্তাভাত, কিন্তু এটা একটা অ্যাডমিশন কোশ্চেনে আসছে, অ্যাডমিশনের কোশ্চেনে আসছে। ঠিক আছে, তো এটা দেখো ফার্স্টে কি করা যেতে পারে, আমরা এখানে কি করতে পারি সরলটা ফার্স্টে দেখে। বার মানে বার মানে এই যে এটা। সিকিউ কেমনে আসবে সেটার ধারণা দেন। আচ্ছা, শুধু সিকিউ, হ্যাঁ ধারণা দিব রে বাবা, ধারণা দিব। ক্লাস শেষ হয়েছে এখনো, ক্লাস শেষ হয় নাই, দিব দিব, সব ওয়েট করো, অপেক্ষা করো, সবার কা ফল মিঠা হতা হ্যাঁ। হ্যাঁ, তো এখানে আমরা দেখো কি করতে পারি, আমরা এখানে জেড বার যেটা, মানে আমার ক্লাসে দুনিয়ার প্রবলেম হয়, নেট প্রবলেম করে, বোর্ড হ্যাং করে, কলমে কাজ করে না, ক্যামেরায় কাজ করে না, তোমাদের কমেন্টটা বন্ধ করতে পারতেছি না, মানে বারবার আমি মোবাইলে দেখতেছি কি কমেন্ট করতেছো, তারপরে করতেছি। আচ্ছা, আমরা কি করতে পারি, জেড বার কমন নিতে পারি। জেড বার কমন নিলে কি হয় দেখো, ওয়াই প্লাস ওয়াই বার প্লাস ওয়াই জেড তো থাকবে, ওয়াই জেডকে আমি ওয়াই জেডের মতো রেখে দিলাম, ওয়াই জেডের হোল প্রাইম, ওয়াই জেড, আচ্ছা এটা, দরকার নেই, ওটা দরকার নেই। ওয়াই জেড এটা প্রাইম ভাঙবা কেন? তুমি এটা ভাঙে কি
ওয়াই বার প্লাস জেড বার করবা, করার দরকার কি? ওয়াই জেড বার কমন নাও, জেড বার কমন নেওয়ার পরে কি হয়? ওয়াই প্লাস ওয়াই বার, ওয়াই প্লাস ওয়াই বার কি এ প্লাস এ বার কি হয় 1 না, তাহলে কি হলো ইন্টু 1 থাকে কি ওয়াই জেড, ওয়াই ওয়াই জেড থাকে না, ওয়াই জেড থাকে। তারপর হচ্ছে আরে বেশি লিখলাম নাকি, হ্যাঁ এই যে প্লাসটা দিইনি, প্লাস ওয়াই জেড। তারপর হচ্ছে আহ, আচ্ছা এখানে বার দিই নেই। আচ্ছা তারপর হচ্ছে তোমাদের কি করছো এরে, ক্যান্সার দরকার নেই। আচ্ছা তোমাদের কমেন্ট পড়তে তো আমি কই থেকে কই গেছি। আচ্ছা এটা দেখো, একটা সূত্রের কথা মনে পড়ে কিনা, এ প্লাস বিসি সূত্র, এই যে এ প্লাস বিসি সূত্র মনে আছে না, এ প্লাস বিসি, ধরো এটাকে এ ধরলাম, এটার বি ধরলাম, এটা সি ধরলাম, হয় না? এ প্লাস বিসি সূত্র হয় না? সূত্রটা দেখবা, তাহলে কি হবে আমাদের, এটা যদি এ হয় জেড বার, এটা হচ্ছে বি, জেড বার প্লাস ওয়াই ইন্টু, ইন্টু না, ইন্টু জেড বার প্লাস জেড। ওকে, তাহলে কি হলো আমাদের জেড বার এ প্লাস এ বার প্লাস এ কি হয় 1 হয় না, তাহলে আমাদের অ্যান্সার কি হবে জেড বার প্লাস ওয়াই। এখানে 1 ইন্টু থাকে, 1 গুণ করলেও এই সেমই হয়। বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে কি না, বুঝছো এটা, বুঝছো? এ প্লাস এবার বি, এবার বি বার প্লাস এ বি। আচ্ছা সরলীকরণের যদি কারো সমস্যা থাকে এগুলা মানে খাতায় করে দিবা, কারণ হচ্ছে তোমাদের ধরো এখানে দিছো আমি ঠিক মতো বুঝতে পারবো না। হ্যাঁ আমার খাতায় করে দিবা, তোমার সলভ করে দিব। ওকে, মানে সরলীকরণ যে দিছো এ প্লাস এ বার বি বার, আমি মানে বুঝতেছি না এটা কি হোল বার নাকি ইয়া বার। হ্যাঁ তো এইটা তুমি খাতায় দিবা, খাতায় দেখলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এইটা, তাহলে কনফিউশনে আমারও ভুল অ্যান্সার হবে, তুমিও বলবো যে স্যার কি করাইছে। তো এটা এটা বোঝা হয়েছে তাই না, এটা বুঝছো সবাই, এটা ইজি ছিল। এরপর একটাই যাই, এরপর একটা গেল কই, এই নোট কই গেল, আচ্ছা এরপর হচ্ছে এটা থেকে আমরা তিনটা বেসিক জিনিস বের করব, সরলীকরণ করব, এটা থেকে ট্রুথ টেবিল করব, ট্রুথ টেবিল করে এটা সার্কিট করব, তিনটা জিনিস করব। ও আচ্ছা ডিজিটাল সংকেত, তোমরা অনেকে ডিজিটাল সংকেত করো নাই, ডিজিটাল সংকেত করাবো, ডিজিটাল সংকেত করাবো, হ্যাঁ ডিজিটাল সংকেত করাবো কিনা বলো? ও নোটও হারাই, হ্যাঁ এটা ঠিক, নোটও হারাই গেছে। এই যে মানে খাতায় সৃজনশীল লিখে নিয়ে আসছিলাম তোমাদের জন্য, দেখা যায় এই যে সৃজনশীল টাইপের লিখে নিয়ে আসছিলাম, যে তোমাদের করাবো ডিজিটাল সংকেত। আচ্ছা ডিজিটাল সংকেতও করা দিব, এটা একটু টাফ, মানে হচ্ছে ওয়ান এই যে এরকম উপর নিচে করে তো অনেকে লিখতে ভুল করে, এটা আসে মেনলি হচ্ছে তোমার খ মার্কে, খ মার্কের জন্য যে ডিজিটাল সংকেতটা আসে ওটাও করা দিব, প্যারা নেই। তো এখানে আমার লিখতে হবে ফার্স্ট হচ্ছে এবার বিসি প্লাস এবিসি। কারো যদি সরলীকরণের প্রবলেম থাকে, কোনো সরলীকরণের প্রবলেম থাকে, সেটা খাতায় নোট করবা, নোট করে বা পিকচার তুলে আমাকে ইনবক্সে করবা, ঠিক আছে? কারণ অনলাইনে দেখো এইখানে করতে গেলে প্রবলেম হবে, দেখা যাবে কোনটা কি দিছে আমি কিছুই বুঝবো না। হ্যাঁ আচ্ছা তো এখানে দেখো এবার বিসি প্লাস এবিসি প্লাস এবি, এখানে কি করা যায় ফার্স্টে, এই যে এবি আছে এবি কমন নেওয়া যায় না,
আমরা কি করব, এ বি কমন নেব, তাহলে কি হয় সি প্লাস ওয়ান, তারপরে হচ্ছে এবার বিসি প্লাস এবি, এবি, তারপরে হচ্ছে তোমার এরপরে কি যায়, এটা তো সি তাই না, বি কমন যায়, হ্যাঁ বি কমন যায়, এবার সি প্লাস হচ্ছে এ। এটা তুমি আরেকটা, এখানে আরেকটা কনফিউশনের বিষয় আছে, হ্যাঁ অনেকে মনে করবো যে এইটুকুই শেষ, এই জাস্টটুকু এইটুকুই শেষ করে দিতে চাও যে এরপরে কি করবো, কিন্তু এখানে একটা সূত্র বসে, এই যে কিছুক্ষণ আগে সূত্রটা করছি, এ প্লাস এবি, এবি এ প্লাস এবি সূত্র করছি না, না সরি এ প্লাস বিসি, এ প্লাস বিসি সূত্র, এ প্লাস বিসি সূত্র করি, এখানে নোট লিখে দিতে পারো, যেহেতু এ প্লাস বিসি ইজ ইকুয়াল টু এ প্লাস বি এ প্লাস সি, ঠিক আছে, নোটটা লিখে দিতে পারো, নোট লিখে দিলে ভালো। তো আমাদের এখানে হবে কি বি বি এর মধ্যে থাকবে, বি বি এর মধ্যে থাকবে, এটাকে ধরলাম বি, মানে এ বার আছে কিন্তু বি ধরলাম, তাহলে কি হবে এ প্লাস এ ইন্টু এ প্লাস সি, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার না, এই পর্যন্ত ক্লিয়ার তো? আচ্ছা, ডিজিটাল সংকেত জানো নাই তোমরা? হাই হাই, ডিজিটাল সংকেত সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই? বলো কি, আচ্ছা আজকে তাহলে একটা মজার জিনিস করবা তোমরা না, ডিজিটাল সংকেত। ওকে, ওটা ইম্পর্টেন্ট না, খ মার্কের জন্য আসে, জাস্ট খ মার্কের জন্য আসে। আচ্ছা এই পর্যন্ত তো ক্লিয়ার, তারপরে হচ্ছে তোমার, তারপরে হচ্ছে এখানে তো হচ্ছে এ বার প্লাস এ হচ্ছে ওয়ান, তাহলে বি ইন্টু এ প্লাস সি, বি ইন্টু এ প্লাস সি, এখানে আরেকটা ইয়ে করতে গেলে এ বি প্লাস বিসি এসি, এ বি প্লাস এসি হইতে পারে, ওটা যাব, এ বি প্লাস এসি, এ বি প্লাস এসি, এটা যদি আবার কমন, মানে এটা আবার কমন যায়, কমন গেলে আবার বিসি বি প্লাস সি হয়ে যায়, এ কমন গেলে বি প্লাস সি, ওই লাভ কদুল কদু লাভ, মানে ঘুরে ফিরে এই লাইনে আসবা, আবার এই লাইনে যাবো, এই লাইনে যাবো, এই লাইনে আসবা, হ্যাঁ, তো এ বি প্লাস এসি, এটার মান আসলো কি আমাদের এ বি প্লাস এসি, ও সরি এ বি প্লাস বিসি, তো সরল করলাম, সরল থেকে এখন আমরা করব, বাবা মার্কেটিং এর কোশ্চেন এখন দেশ কেন? আচ্ছা কি কোশ্চেন করছো মার্কেটিং, আমি কোশ্চেন, এই যে এই জন্য যে আমি বলছিলাম যে ভাই মার্কেটিং যে উৎপাদনশীলতার ম্যাথ আছে না, উৎপাদনশীলতার ওগুলো খুবই ইজি রে ভাই, ওগুলো যদি কারো প্রবলেম থাকে বলিস, ওগুলো খুবই ইজি, গাইডটা ফলো করতে পারো, গাইডটা কোনো প্রবলেম নাই, 24 সালের গাইড, হ্যাঁ তুমি চাইলে ফলো করতে পারো, মার্কেটিং ওটা ফলো করতে পারো, প্রবলেম নাই। তবে তোমাদের যে নতুন সিলেবাসটা দিছে, সিলেবাস যেটা দেখছি ওইখানে মানে ম্যাথটা নাই, উৎপাদনশীলতার ফার্স্ট পেপারে যে ম্যাথটা ছিল ওটা তারা দেয় নাই সিলেবাসে। তো আমি বলবো তুমি প্র্যাকটিস করে ফেলো, প্র্যাকটিস করলে কোনো রিস্ক থাকবে না, একটু ডিপলি বুঝিয়ে দেন, আর কত ডিপ যাব এখানে, আর কিছু ডিপ মানে ডিপ কই যাব আমি, আচ্ছা আবার বুঝাই, যাও, এটা ছিল মেন আমার সমীকরণ, হ্যাঁ, এবার বিসি প্লাস এ বিসি, তারপর হচ্ছে কি এবি, এখানে কি করলাম এবি কমন নিছি, এবি কমন নিছি, তাহলে থাকলো কি সি, এখানে কিছু নাই তার মানে কি ওয়ান, কিছু নাই তার মানে তো ওয়ান, তাই না, সি প্লাস ওয়ান, সি প্লাস ওয়ান মানে কি ওয়ান, এ প্লাস ওয়ান সি প্লাস ওয়ান সেম,
মানে কি 1। তাহলে কি থাকলো এ বার বিসি প্লাস এ, এটা কি, ও আচ্ছা এটা বার না, আমি নিজেই গুলাই দিতেছিলাম। এবি, এ প্লাস এ বার বিসি প্লাস এবি, এটুক বুঝছো। তারপরে কি করলাম, বি কমন নিলাম। বি কমন নেওয়ার পরে এ বার এসি প্লাস এ, এ বার এসি প্লাস এ। গভীরে হারা যাবো, কার গভীরতায় হারাবো? আচ্ছা, এ প্লাস এ বার প্লাস এ, হ্যাঁ এটা সূত্র পরে, এটা সূত্র হচ্ছে এ প্লাস বিসির সূত্র। তো এ প্লাস বিসির সূত্র এখানে অ্যাপ্লাই করছি। তারপরে এত গভীরে যাবো যেন ব্যাথ না দেখা যায়। আচ্ছা, খুব বেশি গভীরে যাওয়া যাবে না, প্রান্ত ছেলেটা একটু বেশি গভীর গভীর চিন্তা ভাবনা করে, ও মানে সারাদিন গভীরে থাকে। হ্যাঁ, ভালো, গভীরে থাকা ভালো, সে গভীর চিন্তা ভাবনা করে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। সূত্র অ্যাপ্লাই করার পরে কি আসলো, এ বার এ, এ প্লাস সি, এটাকে আমরা ধরছি এ, এটা বি, এটা সি, ঠিক আছে। তারপর হচ্ছে কি হলো, এ বারে তো তাহলে 1 হয়, তাহলে বি ইন্টু এ প্লাস সি। তারপর আমরা করলাম এ বি প্লাস বি সি, এইটাই জাস্ট। এটা থেকে এখন আমরা ট্রুথ টেবিলটা করব। রে, ট্রুথ টেবিলটা করবো। ট্রুথ টেবিল তো আগাইতে ঝামেলা, ইয়া গেল কই। এবিএসি, এবিবিসি, তাই না? বেশি বড় লাগবে না, বেশি বড় লাগবে না। নিচেও মেবি কম হবে, বেশি লাগবে না। এ, তারপর হচ্ছে বি। সরি হানাবেল, টু কি দেখা এটা, এটা আরেকটা লাগবে। দুনিয়া যত ঝামেলা আমার ক্লাসে হয়। এ বি বিসি, এ প্লাস বিসি, তাই না? এ প্লাস বিসি ছিল না, এ বি প্লাস বিসি। আচ্ছা, এ বি প্লাস বিসি, ওকে। আমরা এটা ধরলাম এ, এটা বি, মান বসাই, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে বিসি, তারপর হচ্ছে আমাদের এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি। আচ্ছা, ম্যাথ পারলে রিসার্চ দিবেন না? ও আচ্ছা, ম্যাথ পারলে রিসার্চ দিব না ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে, অবশ্যই। গভীর চিন্তা ভাবনা করলে ভবিষ্যতে ভালো বউ পাওয়া যায়। তোরা আমার বউর পিছে লাগছিস কেন রে ভাই, বুঝলাম না। আমি যেদিন ক্লাসতে আমার বউ নিয়ে এত আলোচনা হয়, বিয়ে করি না দেখে কি আমার খোঁচাবি? কোনো প্রবলেম হয় না, নেট আমার দেখে ভয় পাইও না। ধন্যবাদ ভাই, আপনার আপনার সাথে দেখা করার জন্য 10টা থেকে বসে আছি, আপনি আসেন নাই আজকে। এই, জীবনমুখী যত চিন্তা ভাবনা আছে সব ক্লাসের বাইরে, ক্লাস করো। 01, কর্মজীবনমুখী শিক্ষা এখন হবে না। রে ভাই, 01, 01, 0, 0, 1, 1। হ্যাঁ, তো আমাদের যেহেতু গুণের কাজ, তো গুণের ক্ষেত্রে কি হয়, দুইটা যদি 1 হয় তাহলে একটা 1 হয়, দুইটায় যদি 1 থাকে তাহলে 1 হয়। এখন দুইটায় 1 আছে কোথায়, এইটায়, বাকিগুলোয় 1 নাই, তার মানে কি বাকিগুলো 0, বাকিগুলা 0। বিসির ক্ষেত্রেও সেম, তোমার হচ্ছে এখানেই শুধু জাস্ট 1 আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিকই তো আছে। প্লাস হলো অন্য বিষয় বিষয় ছিল। আচ্ছা,
হ্যাঁ সি তো নেই নি। তোরা ক্লাসের মধ্যে কি করিস? সিটা কই নিব? এদিকে নেই, এখানে নিয়ে নি। ও না সরি, ধুত। উল্টা পাল্টা কমেন্ট করতে করতে আমার মা নিজের মাথায় নষ্ট করে ফেলাইছে। তোরা ক্লাসে মনোযোগ দিস না, তোর খবর আছে। ভাবলাম রিচার্জ পেলে আবার প্রিয় ভাই কল দেন, সমস্যা নাই। শুভ কাজে দেরিতে করতে হয় না, বিয়েটা করে ফেলেন ভাইয়া। বিয়ে খাই এইচএসসি পরীক্ষা দিব, মাইয়া খোঁজ, তারপরে বিয়ে করব। আমার বিয়ে হলো এত পোলা বাটের দিয়া কি সেটা ভাই? এই বিসি বৈবাহিক আলোচনা পরে হবে। আহ, 01 01 01 01 01 ওকে। এই 0011 তারপরে কি চারটা জিরো, চারটা ওয়ান। আচ্ছা, গুণের ক্ষেত্রে কি হয়, দুইটা যদি থাকে মানে ওয়ান থাকে তাহলে, বা সবগুলো ওয়ান হইলেই ওয়ান হয়। এখন সবগুলো এ বি, এই দুইটার কাজ করি। এ বি জিরো জিরো, তারপর হচ্ছে কি এখানেও জিরো, এখানেও জিরো, এ আর বি জিরো, তারপর হচ্ছে এটাও জিরো, এটাও জিরো, এটা ওয়ান। আচ্ছা এখানে ওয়ান দিই নি, এটা ওয়ান, ওয়ান ওয়ান এ বি, তাই না? ওয়ান ওয়ান, ওকে। লাস্টের দুইটা ঠিক আছে তো? এই ঠিক হল, ভুল হলে বলিস। আজান দিচ্ছে, একটু একটু সাইলেন্ট হই আমরা, আজান দিচ্ছে। আমি করতে থাকি, তোমরা চুপ থাকো, তোমরা কেউ কথা বলবো না। বিসি তাহলে হচ্ছে এখানে এই লাইন ব্রেক করছি, এটা এটা হুম হুম, একটু নিচে লিখি। জিরো 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 ওয়ান, ঠিক আছে না? জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান। এ রাশিয়ান না, আমার জাপানিজ পছন্দ। রাশিয়ান কি বলতে পছন্দ? রাশিয়া এমন আমার পছন্দ না, জাপানিজ পছন্দ অনলি। তোমাদের বলছি আজান হচ্ছে, উল্টা পাল্টা কথা বাদ দাও, তোমরা দেখি কিছুই শোনো না। হ্যাঁ এই যে ঠিক কথা বলছো, কমেন্ট পড়বো না মানে উল্টা কাজের কাজ নাই, এদিকে বোঝ বেটা বোঝ, পরে না বুঝলে পিটন দিমু।
1 ঘন্টা প্লাস হয়ে গেছে। আরিগাতো গোজাইমাস। আচ্ছা, এরপরে এটা কি করবা, এটা যেহেতু অরে আছে, আমরা এই দুইটার কাজ করব, এই দুইটা, ঠিক আছে। এইটার এখন আর কাজ নেই, আমরা এই দুইটা ক্লাস করব। প্লাসে, প্লাসে কি হয়, যে কোনো একটা ওয়ান থাকলে বা একটা ওয়ান থাকলে ওয়ান হয়। কোথায় ওয়ান আছে, এখানে জিরো জিরো। আমার মধ্যে দুই আঙ্গুল টেকনিক ইউজ করতে পারো, এরকম দুই আঙ্গুলে ধরবা, তারপর ইয়ে করবা যে কোনটা কোনটা হয়। হ্যাঁ, জিরো, তারপরে এখানে ওয়ান, জিরো জিরো, এখানে ওয়ান, এখানে ওয়ান, ঠিক আছে। অঙ্ক মিল গিয়া, মিল গিয়া। এটা হচ্ছে সত্যক সারণী, এটা হচ্ছে সত্যক সারণী। ফাস্ট করবো, এই যে এগুলা উল্টা পাল্টা কমেন্ট করে, এই জন্য ফাস্ট করতে পারতেছি না। ফাস্ট করবো এখন, আর উল্টা পাল্টা কিছু নাই। ওয়াতাশি ওয়ারাফি। আচ্ছা, এটা হচ্ছে তোমার অ্যান্সার, সত্যক সারণী। এটা হচ্ছে তোমার অ্যান্সার, ট্রুথ টেবিল। ওকে, এটা হচ্ছে তোমার ট্রুথ টেবিল। আচ্ছা, তারপরে আমার হাসির দৌলতে সব ভুলে গেছে, হায় রে হায়, এত সুন্দর হাসি আমার, ইস, ফিদা হো গিয়া। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখন এই যে তোমরা ডিজিটাল সংকেত এখানে হবে, হবে মনে হয় জিরো 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 ওয়ান জিরো, কি হইল, জিরো 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 ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো 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 ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান। হ্যাঁ, এটা লিখবা ডিজিটাল সংকেত, এটা কিন্তু ডিজিটাল সংকেত, লিখে দিই ডিজিটাল সিগন্যাল, সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল মানে হচ্ছে যখন তুমি ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করো। ধরো এই যে তোমরা এখন কমেন্ট করতেছো উল্টা পাল্টা, তো ওই কম্পিউটার এইভাবে ডিজিটাল সিগন্যালটা পাঠায়। কিরকম, এই কম্পিউটার এই সিগন্যাল, ডিজিটাল সিগন্যালটা পাঠাচ্ছে কি, এবি প্লাস বিসি, এই ডিজিটাল সিগন্যালটা অন্য কম্পিউটারে বা অন্য জায়গায় পাঠাবে, ঠিক আছে। তো ডিজিটাল সিগন্যালটা এইভাবে পাঠায়, এই বাইনারি কোডে। কিরকম হয়, জিরো থাকলে নিচে, নিচে চলে যায়, ওয়ান হইলে উপরে, আবার নিচে, আবার উপরে, বুঝছো। এটা হচ্ছে ডিজিটাল সংকেত। স্যার গোসলতে গেলাম, চ্যাপ্টার 4 ক্লাস আসমু ভাই। যাও যাও বাবা, টাটা, ফরজ গোসল করে আসো। তোমার গোসল ফরজ হয়ে গেছে, যে আলোচনা করছো ইয়াবেতে কুদা চাই, তোমার গোসল তো ফরজ হয়ে গেছে রে বাবা। আচ্ছা, এটা গেল ডিজিটাল সংকেত। এখন আমরা এটা থেকে সার্কিট, আর কি আছে, ট্রুথ টেবিল আছে, এবার সার্কিট, সার্কিট বাকি আছে। সার্কিটের জন্য তো ইয়া লাগবে। আচ্ছা, কি ছিল দেখি আবার, এবি প্লাস বিসি না, এবি প্লাস, সরি, বিসি। সার্কিট খুবই ইজি, এটা খুবই সার্কিট ইজি, বিসি। ও, আরেকটা জিনিস করতে পারি, এই একটা দিয়ে মনে করো ন্যান গেটের মাধ্যমে বা অর গেটের মাধ্যমে বাস্তবায়ন দেখা দিতে পারি। কি বলো, এই একটা দিয়ে দেখা দিই, শেষ, আর লাগবে না। আগে নর্মাল, এটা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন কি হবে, বেসিক বা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করব। ওকে, মৌলিক গেট দিয়ে এটা বাস্তবায়ন করব। এ, আমার তার লাগবে কয়টা, 3টা। আমি এটাকে তার বলি, ওয়্যারিং সিস্টেম বলি। কারণ হচ্ছে এইভাবেই মেইনলি যারা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং পড়ে, ওরা দেখা গেছে এইভাবেই ওয়্যারিং সিস্টেমটা করে। হ্যাঁ ভাই, কমেন্ট গেল কই আবার, উধাও, আয় হায়, উপরে জানতো। নামাজে গেছেন আপনারা, আমিও যাব। ওইখানে কমেন্ট আসতেছে,
একটু ইয়ে করো তো। এই যে করছে, কমেন্ট হারিয়ে গেছে স্যার। মানে সমস্যাই সমস্যা। তো এটাকে আমি ওয়্যার বলি। এ ধরো তিনটা ওয়্যার এ বি সি, মেন খাম্বা থেকে আসে। ধরো মেন যে ট্রান্সফরমার থেকে ওই খাম্বা থেকে তিনটা আসে। এখন আমার ফার্স্ট কি, এ বি। এ বি কোন গেট দিয়ে যাবে? অ্যান্ড গেট দিয়ে। এ বি অ্যান্ড গেট, তারপরে কি বি সি, বি সি, বি সি কোন গেট? অ্যান্ড গেট। তারপরে কি যাবে? ওয়ার গেট দিয়ে যাবে। খুব ইজি সার্কিট, কি এটা ইজি। এই মানটাকে ধরলাম ধরো এক্স, এই মানটাকে এক্স ধরলাম, ঠিক আছে? এলো সার্কিট। সার্কিট এটা খুব ইজি। একটু বেটাইম হয়ে গেছে ক্লাস শুরু করালে, এতে রাতে করলে এনাফ টাইম পাওয়া যেত। আচ্ছা, কালকে থেকে রমজান, হ্যাঁ, তো এখন থেকে তোমাদের 12টা আর 10টায় ক্লাস শুরু হবে। এই অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয় নাই। 10টা, সকাল 10টা আর হচ্ছে 12টা। তো রাতে করলে, রাতে জয়নাল ভাই ক্লাস নেবে। রাতে মনে করো তারাবি থাকে, তারাবি করে বিশেষ করে আমি মানে অর্ধ শহীদ হয়ে যাই। তো তারাবি পড়ার পরে আর কোনো ক্লাস তো এনার্জি থাকে না। তাই আমরা দুপুরে ক্লাস নিব। আজকে ক্লাস মানে দুপুরে এই টাইমে দেওয়ার মেইন কারণ হচ্ছে তোমাদের অভ্যাস। দুপুরে যে ক্লাস আমরা নিব, তোমাদের ক্লাস করার একটা অভ্যাস লাগবে। তো আজকে থেকে অভ্যাসটা করতে থাকো যে দুপুরে ক্লাস হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার মৌলিক গেট দিয়ে সার্কিটটা আঁকলাম। হ্যাঁ, এইবার এটা আমরা দেখি ন্যান গেট দিয়ে পারি কিনা। কই গেল? এ বি প্লাস বিসি ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করব, যেখানে মনে করো কোনো অর বা কিচ্ছু থাকবে না, জাস্ট ন্যান থাকবে, ন্যান থাকবে। আচ্ছা, তাহলে কি দিতে পারি? এ বি প্লাস বিসি। আমরা দুইটা বার নিব, দুইটা বার নিব। শুধু আপনি না, ইফতারের তারা বিছানা শেষ। আচ্ছা, তোমরা অনেকেই বলতেছিলে সিকিউ টাইপ কোশ্চেন, সিকিউ টাইপের যে কোশ্চেন এরকম হয়, এরকম ধরো সরলীকরণ থাকে। সরলীকরণ পরে বলে এইটা তোমরা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো বা নর গেট দিয়ে বাস্তবায়ন করো। তা আমরা এই সমীকরণটাই ন্যান গেট দিয়েও বাস্তবায়ন করব, নর গেট দিয়েও বাস্তবায়ন করব। কি সার্কিট ইজি স্যার, দুইটা থেকে নিয়ে নিতাম। দুইটা থেকে দুইটা থেকে নিলে কি ক্লাস নিতে দিতে 2 ঘন্টা মিনিমাম আইসিটি। কটা বাজে তাহলে? 2টা, 3টা, 4টা, 4টা ইফতারের টাইম হয়ে যায়। তোমার বাসায় ইফতার করবো তাহলে, ঠিক আছে? কি বলো? তারপরে তোমার বাসায় যাবো। আমার এখান থেকে স্টুডিও থেকে বাসা যেতে বহুত টাইম লাগে। ডিরেক্ট তোমার বাসায় ল্যান্ড করবো, তোমার বাসায় ইফতার করবো। আচ্ছা, তাহলে আমরা করি, দুইটা বার নিলাম। দুইটা বার নেওয়ার পরে এ বি বার ইন্টু বিসি বার। এটা খুবই ইজি, মানে শেষ। এটা দিয়ে তুমি ন্যান গেটে বাস্তবায়ন কি করলাম আমরা? ন্যান গেটে বাস্তবায়ন। এখন আসো, এটা সার্কিট আঁকবো। সার্কিট আঁকবো, কি লাগবে আমার? এ লাগবে, বি লাগবে, সি লাগবে, এ বি সি, ঠিক আছে? তাহলে আমার এ বি বার, ফার্স্টে কি এ বি বার, তারপর হচ্ছে বি সি বার, বি সি বার, বি সি বার, তারপরে কি হোল বার। এটার মান ধরছিলাম কত? এক্স, তাহলে এটা এক্স। ওকে, ন্যান গেটে বাস্তবায়ন হয়েছে। ইজি, মানে এগুলা খুবই ইজি জিনিস। আমার বাসায় যাওয়াতে একা সাইফুল রাজপথে নামেন, রাজুতে নামেন, যান আন্দোলন করবে। চয়ন স্যার আন্দোলন করবে, রাজুতে যান। এই তোরে ম্যাথ বোঝ, তোদের দাওয়াত পরে দিস। এটা বুঝছো? এটা ক্লিয়ার? এই ন্যান গেটটা বাস্তবায়ন ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ইয়ে মাথা গরম করতেছে, চুল বেশি বড় হয়ে গেছে। ভাই আসবেন নি সামনে? আপনার একটু ইয়ে দেখা যায়। ভাই আসেন, আসেন ভাই, আসেন, আসেন ভাই, আসেন।
আমাদের এক বড় ভাই সামনে আসছে, পুরাই মনে করো কাটাব্বা হয়ে গেছে। তাকে একটু বলতেছিলাম আসতে। আচ্ছা, এটা বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এখন এই সমীকরণটা আবার করবো আমরা কি, নর গেট দিয়ে। এটা কি করলাম আমরা, ন্যান গেট দিয়ে। কি গেট? ন্যান গেট। ন্যান গেট দিয়ে বাস্তবায়ন, ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করছি। হ্যাঁ, এখন করব নর গেট দিয়ে। এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি। তাহলে নর গেট দিয়ে করতে গেলে কি, ওই যে আবার দুইটা বার নিবা, এ বি প্লাস বিসি, দুইটা বার নিলাম। তারপরে এ বি বার, সরি এটা হবে। আচ্ছা করি, যদি হইলেও হইলো, না হলে নাই। কিছু কিছু ম্যাথ আছে মনে করো বাস্তবায়ন হবে না, তা আমরা তাও করতেছি, চেষ্টা করতে থাকি। হবে মেবি, হ্যাঁ হবে। এবার প্লাস বি বার, একটু নিচে করি, এবার প্লাস বি বার ইন্টু বি বার প্লাস সি বার। এই ম্যাথ বোঝো? হুম, অন্যান্য আলোচনা পরে, আগে ক্লাস করো। এবার প্লাস বি বার, তারপর হচ্ছে বার উঠা দিই, হোল বার প্লাস হচ্ছে বি বার প্লাস সি বার হোল বার। হয়েছে না? হয়েছে তো মনে হয়? কোনো ভুল হয়েছে না? ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, সরলটা বুঝছো তো? সরল কিভাবে করলাম? বেসিক স্ট্রং না, বেসিক স্ট্রং না। সমীকরণটা কেমন হয়ে গেল? এটা কি দিয়ে করতেছি আমরা? নর গেটে বাস্তবায়ন, নর গেটে বাস্তবায়ন। নর গেটে বাস্তবায়ন করার সময় কোনো অর থাকবে না, মানে কোনো গুণ থাকবে না, কোনো প্রকার গুণ থাকবে না, জাস্ট প্লাস, অনলি প্লাস ইউজ হবে। বুঝতে পারছো? সব জায়গায় কি প্লাস ইউজ হবে। মানে হিজিবিজি হয়েছে নাকি বুঝো নাই কোনটা? আর একটু ফাঁকা করে লিখবো, তাহলে একটু ফাঁকা করে লিখি। এবার প্লাস বি বার হোল বার প্লাস বি বার প্লাস সি বার হোল বার। হুম, বুঝছো? বুঝছো আবার? এবারেও বোঝো নাই কে? হুম, বুঝছে, এই তো, থ্যাংক ইউ, বোঝার জন্য থ্যাংক ইউ। তা আমরা সার্কিটটা কি, সার্কিটটা কি, একটা ব্যারিকেড দিলাম যাতে সব একসাথে গোলামিল না হয়। আচ্ছা লাল কালি দেখি তো কেমন লাগে, তারগুলো লাল কালি দিই। কি আছে আমাদের? এ আছে, বি আছে, সি আছে। এ বি সি, ঠিক আছে। ফার্স্ট একটা ধরো, আচ্ছা আবার বারও আছে, এর বার আছে। এটা কি নর না? হ্যাঁ নর। তাহলে হচ্ছে এরকম যাবে। হ্যাঁ, বি বার আছে, সি বারও আছে। এটা একটু ক্রিটিক্যাল হবে, বুঝছো? একটু খেয়াল রাখবা।
লিখে দিই তাহলে কনফিউজ হবে না। এটা এ বার, এটা বি বার, এটা সি বার। ওকে, এখন দেখো বার পর্যন্ত বের করলাম, সেম না, একটু ডিফারেন্ট। এই যে বার আগে বের করতে হবে, বারের জন্য একটু জায়গা রাখতে হবে। তা আমার কি এ বার প্লাস বি বার, হোল বার। আচ্ছা, এ বার নিলাম, বি বার নিলাম, কি দিব এবার? হোল বার। এই যে তারপরে কি আছে? বি বার, এই যে বি বার, তারপর হচ্ছে সি বার দিলাম, তারপর কি হোল বার। হ্যাঁ, এখন দেখো এখানে তোমার হচ্ছে কি হয়েছে, স্যার একটু ফাস্ট করে ফেল। আচ্ছা লেখেন, একটু ভেবে দেখতে হবে যে কোন সূত্রের সাথে মিল হইতেছে। বুঝতেছো না কোনটা, কোনটা বুঝতেছো না? কোন লাইনটা? এখানে বার যে নিলাম এটা, সমীকরণে, সমীকরণ না বার, কোনটা? সমীকরণ না বার, কোনটা? ও লাইন যত বাঁকা বাবা, লাইন কিছু করার কিছু নাই। হাত মানে আমার, আমি বলছি তোমাদের আমি অসুস্থ ছিলাম অনেকদিন, আজকে মনে করো অ্যান্টিবায়োটিক খাই আসছি, শরীরে যে এখনো যে এমনি কাঁপতাছে আমার, মানে লাইন সোজা করার কোনো উপায় তেমন এটা নাই। তাও দেখি সোজা হয় কিনা, দাঁড়াও। আচ্ছা তোমাদের ইয়ে করতে পারি, মার্ক করে দিই যে কোথা থেকে নিলাম। এই যে এখান থেকে নিছি, এখান থেকে নিছি, এখান থেকে নিছি, এখান থেকে নিছি। এখন বুঝতে পারো হয়তো। এই লাইনটাও ধরো আলাদা করে দিলাম, বারের লাইন। ঠিক আছে, এখন বুঝতে সুবিধা হয়? এখন কি বুঝতে সুবিধা হয়? মেন পয়েন্ট ধরতে পারি না, কোন জায়গায় দিয়ে দিয়ে করতে হবে। ও আচ্ছা, কোন জায়গায় দিয়ে দিয়ে করতে হবে এভাবে করবা। ফার্স্ট লাইন ধরবা যে কোনটা লাগবে। আমি বলছি তো এটা মেনলি সার্কিটের মতো চিন্তা করো একটা। তুমি মনে করো বাসার ওয়্যারিং করবা, এখন ওয়্যারিং করতে গিয়ে কোন তার কোন জায়গায় জোড়া দিবা এটা বুঝবে না, কোন তারটা টান দিবা এটা বুঝবে না। আমি বলছি ক্লাসের শুরুতে এটা তারের মতো বিবেচনা করো একটা, যে তার, এটা তার একটা, আমি তারের মতো দিলাম। ঠিক আছে, কি আছে ভাই? আচ্ছা, তারের মতো বিবেচনা করবা। হ্যাঁ, তো আমাদের এখানে দেখো একটা কিন্তু প্লাস আছে, আমরা কিন্তু কোনো অর দিতে পারবো না, সব কি নর দিতে হবে। তাহলে এবার ধরো আমাদের ফলাফল আসবে কি, ধরো একটা নর দিলাম, তাহলে একটা বার চলে আসে, আবার একটা নর দিবা, হ্যাঁ, তাহলে সেম অ্যান্সার আসবে। এটাকে যদি এক্স ধরি তাহলে এটা সেম অ্যান্সার আসবে। বোঝো জিনিসটা? ধরো একটা নর দিলে হয় কি, এবার প্লাস বি বার প্লাস বি বার প্লাস সি বার। হ্যাঁ, এইটা যদি একবার করি তাহলে হচ্ছে একটা বার আসে, আবার যদি করি তাহলে আরেকটা বার আসে। হ্যাঁ, তাহলে দুইটা বারে কাটাকাটি হয়ে যায়, দুইটা বারে কাটাকাটি হয়ে গেলে আমার মান এক্স এর সমান হয়ে যায়। বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার তো? প্রান্ত বাবা, তোমার বেসিক এখন ক্লাস তো হয়েছে, ক্লাস যদি না করো তাহলে তো বেসিক এখন ক্লিয়ার করা পসিবল না। আজকে বলছি প্রবলেম সলভিং ক্লাস, আজকে বেসিক পড়াবো না, বেসিক আজকে পড়ানোর টাইম না। আজকে মানে অ্যাডভান্স, তারপর হচ্ছে সিকিউ লেভেল, সিকিউ টাইপে কীরকম কোশ্চেন আসে ওইটা। তো দেখছো তো, নর গেট দিয়ে ন্যান্ড গেট দিয়ে দুইটা দিয়ে বাস্তবায়ন করলাম একটা সমীকরণকে, নর ন্যান্ড দুইটা দিয়ে কি বাস্তবায়ন করলাম। এটা, এটাতে কোনো সমস্যা আছে? ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার, সবাই ক্লিয়ার? অল ক্লিয়ার ম্যান? ক্লিয়ার ম্যান হচ্ছে আমার ফেভারিট শ্যাম্পু। দুনিয়ার মধ্যে মনে করো অনেক শ্যাম্পু ইউজ করছি, কিন্তু ক্লিয়ার ম্যানটা একটু ভালো লাগছে। ক্লিয়ার ম্যানটা ভালো আছে। আচ্ছা, তো এটা গেল। এরপরে আমাদের কি আছে, নোট করে গেল। সত্যক সারণী করছি, তারপর হচ্ছে সরলীকরণ করলাম, মান বের করলাম। এখন আর কি আছে, কি আছে আর? এনকোডার ডিকোডার তো কালকে হয়েছে, হাফ অ্যাডার ফুল অ্যাডার। হ্যাঁ, হাফ অ্যাডার ফুল অ্যাডার করাই। হাফ অ্যাডার কোনো কিছুই না, হাফ অ্যাডার
কোনো কিছুই না। হাফ অ্যাডারে এস এর মান কত? কি রে, এস এর মান হচ্ছে বি না? হ্যাঁ, সি এর মান হচ্ছে এ বি। এটা দেওয়াই থাকে, এটা কি দেওয়াই থাকে। না হলে হচ্ছে তুমি সত্যক সারণী করে এই মানটা পাইতে পারো। সত্যক সারণী করার পরে তোমাদের হাফ অ্যাডার ফুল অ্যাডার নিয়ে ক্লাস হয়েছে, কিন্তু অলরেডি জয়নাল ভাই ক্লাস নিছে। আমি আবার বলতেছি, জয়নাল ভাই অলরেডি ক্লাস নিছে। হ্যাঁ, ক্লিয়ার তো মেয়েদের, ক্লিয়ার ম্যান, আমি তো ক্লিয়ার ম্যানই বলছি রে। তোরা কি ক্লিয়ার অল ক্লিয়ার শুনছিস নি? ক্লিয়ার ম্যান। এটা অলরেডি হয়েছে হাফ এডার ফুল এডার, কালকে গতকালকে হয়েছে। তারপরও যদি কারো সমস্যা আছে হাফ এডার ফুল এডারে, হাফ এডার ফুল এডার বাস্তবায়ন করতে ভয় লাগে। ও আচ্ছা, কি চেষ্টা করবো না করার? কেন করবো না? ইজি। হাই রে হাই, হাফ এডার ফুল এডার না ইয়া কই গেল। আচ্ছা, কি লাগে আমার? এ আর বি, এ আর বি হলেই তো হয়ে যায়। ওকে, তার নিলাম দুইটা, এ আর বি, সি তো নাই। এ নিলাম, বি নিলাম, গেট দিয়ে এক্সর গেট দিয়ে পার করে দিলাম। এটা হলো এস, এটা হাফ এডারের কাহিনী। তারপরে এ বি অ্যান্ড গেট দিয়ে পার করে দিলাম, এটা হলো সি। এই এনে সমস্যা কই? এই জায়গায় কেউ না বোঝে? এই জায়গায় কি বোঝো না? হাফ এডার কাহিনী শেষ, হাফ এডার এইটুকুই। আচ্ছা, খাদিজার কোনো সমস্যা নেই, কিন্তু যে আরাফ হোসেন ও নাকি অ্যান্সারই করবো না। কেন অ্যান্সার করবি না রে ভাই? সমস্যা কই? ইজি, 2 মিনিট লাগবে বুঝাইতে, দাঁড়াও। 2 মিনিট দাও, তাহলে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। আজকের ক্লাস একবারে শেষ প্রান্তে। আর যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে ইনবক্সে করবা, নিজে খাতায় তুলবা, খাতায় তুলে কোথায় কোথায় প্রবলেম আছে ওগুলা তুলে আমাকে দিবা। ফুল অর্ডার না, ফুল অর্ডার হচ্ছে এস ইজিক্যাল, এস ইজিক্যাল টু ধুর, এস ইজিক্যাল টু, এবার কি বলি, এবার বলে এক্সর বি এক্সর সি। সি ইজিক্যাল টু কত জানো? সি ইজিক্যাল টু কই গেল? সি ইজিক্যাল টু হচ্ছে এ এক্সর বি, তারপর হচ্ছে সি আই বা ওয়ান ধরতে পারো, সি ওয়ান বা আই যেটাই লেখো, তারপর হচ্ছে এ বি। পরীক্ষায় কোশ্চেন এমন আসে, 3 টাইপের কোশ্চেন আসে তোমাদের বোর্ড পরীক্ষায়। বোর্ড পরীক্ষায় দুইটা হাফ হাটার দিয়ে একটা ফুল হাটার বাস্তবায়ন করে, এটাই আচ্ছা, এটাই বলতে চাচ্ছিলাম। পরীক্ষায় এমন আসে যে দুইটা হাফ হাটার দিয়ে একটা ফুল হাটার বাস্তবায়ন করো। তারপর হচ্ছে আহ, 3টা সংখ্যা যোগের ক্ষেত্রে একটা তড়িৎ বর্তনী তৈরি করো। যোগের যোগের বর্তনী তৈরি করো 3টা ভ্যারিয়েবল দিয়ে, এ বি সি দিয়ে, বা এরকম আসে 3টা তড়িৎ দিয়ে একটা যোগের বর্তনী করো, এরকমই। এছাড়া বেশি কিছু না। এটাও সি ওয়ান লেখো, সি ওয়ান লিখলে ভালো হয়। সি জিরো, এটা সি জিরো দিলাম, তাহলে আবার কনফিউজ হয়ে যাবো। হ্যাঁ, এক্সামে এরকমই আসে হাফ অ্যাডার ফুল অ্যাডার নিয়ে। আগের ক্লাসটা করতে হবে অবশ্যই, এই ক্লাসটা করলেও পারবা। এটা হচ্ছে ফুল অ্যাডারের কাহিনী। ফুল অ্যাডারের সমীকরণ সমাধান, সত্যক সারণীর সমাধান হয়েছে, তো ওইটা আমি করাবো না। মানে বেসিক ক্লাসগুলো হয়ে গেছে, এটা জাস্ট তোমাদের প্রবলেম যেখানে থাকে সলভিং ওইটা ক্লাস। তো প্রবলেমটা সলভ করি, আসো। ভাই আপনি একটু সামনে আসবেন। আজকে আসবেন না? না, কালকে আসেন। আচ্ছা, কি কি লাগবে? এ বি সি, 3টা তার নিবা। 3টা তারই বলি আমি। 3টা তার নিবা। হুম, ফার্স্টে একটা হাফ অ্যাডার রাখবা। হাফ অ্যাডার রাখো। হাফ অ্যাডার কি থাকে? এ বি এক্সর, নর্মালি আঁকবা হাফ অ্যাডার। তারপরে কি
এবি না, এবি, এ বি, একটা হাফ হেডার রাখলাম, নর্মালি একটা হাফ হেডার, এখানে কোনো খেলবাজি কিচ্ছু নাই, ঠিক আছে। তা আমাদের এই হাফ হেডার আঁকায় কতটুকু কাজ হয়েছে, এই যে এইটুক কাজ হয়েছে না, এটার এইটুক হয়েছে আর এটার এইটুক হয়েছে, ওকে। তো এখন দেখো আমাদের বাকি কাজটা করতে হবে। বাকি কাজটা করবো কিভাবে, এইখানে প্রেসার কি লাগে, এই যে তার নিয়ে আসা, আমি কালিটা চেঞ্জ করে দিই, তাহলে তার নিয়ে আসা সমস্যা হবে না। এখন কি আমার সিও অ্যাড করতে হবে, সি থেকে একটা ওয়্যার নিলাম, বা হচ্ছে ধরো এখান থেকে নিলাম একটা, সি থেকে একটা নিলাম, তাহলে এটা কি হলো, এক্সর বি এক্সর সি হয়েছে। বাকি থাকে কি আমার, এটার সাথে সি আবার গুণ হবে, ওকে, সি আবার গুণ হবে, এটা ওদিকে যা চলে যাক, আমরা ওদিকে চলে যাক, সি আবার গুণ হবে। তাহলে এই যে এখানে আছে না, এখান থেকে আরেকটা ওয়্যার নাও, বা এইটাই নিতে পারো, আরেকটা নাও, নিলা, তার সাথে কি সি গুণ করে দিবা, কি হলো তাহলে, ইন্টু সি। বোঝা গেছে, বোঝা গেছে, ক্লিয়ার। লাস্টে কি করবা, এটা এদিকে চলে যাবে, লাস্টে কি করবা, লাস্টে যে আমার একটা প্লাস আছে না, এই প্লাস, এই প্লাসটার জন্য জাস্ট একটা অর গেট আঁকাবা, কই থেকে, এই যে এই বান্দা থেকে, এটা তো এবি, এবি থেকে লাইন আসছে, এই যে এটা এবি, এবির লাইন, এটা কি এক্স আর বির লাইন। মেনলি এটা তুমি কারেন্টের তার হিসেবে মাথায় নাও, তাড়াতাড়ি বুঝবা। এবির লাইন টান দাও একটা, দিলাম, তার সাথে কি তোমার হচ্ছে এই যে এ এক্স আর বি সি ইন্টু সি, সি এটা কি 0 না 1, 1 সি 1, এটার তার নিলা, নিয়ে এই যে বসা দিলা, হয়ে গেছে। দেখা যায় মান কমপ্লিট, দেখো বুঝছো এটা। আরেকটা জিনিস করতে পারো টিচারদের ইয়ে করতে, এই যে এইভাবে ডট 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 দিয়ে দেখা দিবা যে এটা একটা হাফ হেডার, এটা একটা, দুইটা হাফ হেডার দিয়ে একটা ফুল হেডার বাস্তবায়ন, বুঝছো। ডট ডট দিয়ে দেখা দিতে পারো দুইটা হাফ হেডার দিয়ে একটা ফুল হেডার বাস্তবায়ন করলাম। এটা হচ্ছে স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট নাও, তো একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, সবাই স্ক্রিনশট নাও, এসএস নাও, এসএস নাও। আচ্ছা, এটা বেশি ঝামেলা লাগে, তোমার যেটা ইজি লাগে ওইটা করবা, আমারটা যে করা লাগবে এটা বিষয় না, ঝামেলার এখানে কিছুই নাই। প্রথমে এটা নর্মালি হাফ হেডার রাখবা, পরের জায়গায় জাস্ট তারগুলো টেনে নিবা, একবার এখান থেকে টানবা, আরেকবার এখান থেকে টেনে ওইখানে দিবা, শেষ। বাসায় আরেকবার দেখো, ইজি মনে হবে। তোমার যদি মনে হয় যে না ইজি না, তাহলে তোমারটা করো, প্যারা নেই। ওই যে আর একটা বক্সের মতো আছে তোমাদের বইয়ে, বক্স আকারে ওটা না দেওয়াই বেটার। বক্স আকারে যেটা আছে, বক্স আকারে আমি কেমনে দেখাই, এখন এই যে এইভাবে দেওয়া, বক্স আকারে কেমন দেওয়া, এরকম দেওয়া, তারপর হচ্ছে এরকম দেওয়া, দিয়ে বলছে দুইটা হাফ হেডার দিয়ে একটা ফুল হেডার, হ্যাঁ এভাবে দেওয়া। এটা না দেওয়া মানে মোস্টলি বেটার, কারণ হচ্ছে টিচার মার্ক দেন। হ্যাঁ তুমি বাঁচা যেতে পারো যদি ভালো টিচার পড়ে, কিন্তু এটা না দেওয়া বেটার। এইটা পারফেক্ট, মানে এই বর্তনীটা বলা যায় পারফেক্ট, এখানে মার্ক কাটার কোনো পসিবিলিটিস নাই। যদি না বোঝো বলো হ্যাঁ বুঝি নাই, যে বুঝি নাই, আরেকবার রিপিট করবো, এই যে থ্যাংক ইউ। প্রথমে তিনটা আমার তার, তিনটা ওয়্যার এ বি সি, নর্মালি একটা হাফ হেডার রাখলাম, নর্মালি এগুলা বাদ, এগুলো সব বাদ, এগুলা সব বাদ, ঠিক আছে, এগুলা সব বাদ, নর্মালি হাফ হেডার রাখলাম।
এ এক্সর বি এ বি, এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার তো, এ এক্সর বি এ বি। আচ্ছা, এই তারটা তো মানে এইভাবে চলে গেল, এটার কোনো কাজ নাই। কিন্তু এই যে এ এক্সর বি নিয়ে আমার কাজ, আমি তো এ এক্সর বি নিয়ে কাজ করছি, সিটা এখনো না আসে নাই, সিটা এখন আসে নাই। তো আমি কি করব, এটার থেকে একটা তার নিব, এটা থেকে একটা তার নিলাম, ধরো এখান থেকে একটা তার নিলাম, তার তো জোড়া দেয় এইভাবেই তাই না, তার এইভাবে জোড়া দিয়ে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম এইখানটায়। আবার এই সির থেকে একটা তার নিলাম, নিয়ে এসে এখানে বসাইলাম। আমার অ্যান্সার কি আসলো, এ এক্সর বি এক্সর সি হয়েছে। এ এক্সর বি এক্সর সি, এস এর মান পাই গেছি, এস এর মান পাই গেছি। এ এক্সর বি এক্সর সি, এটা হচ্ছে কি এস এর মান। ঠিক আছে, এখন নিচেরটার কাজ করব। নিচেরটা দেখো, এ এক্সর বি তো আছেই, ওইখান থেকে আবার আরেকটা তার নিলাম, নিয়ে আসলাম এখানে, সি নিলাম, একটা সি নিলাম, গুণ করে দিলাম, অ্যান্ড গেটের মাধ্যমে গুণ করে দিলাম। এই যে আসলো কি এ এক্সর বি ইন্টু সি। হ্যাঁ, তারপরে দেখো লাস্টে একটা প্লাস আছে, এই প্লাস নামার জন্য আমার আগে থেকে এই যে এ বি সেট করা আছে, একটা এ বির একটা তার আছে, এই এ বির তার থেকে এই যে এ বির তার, এ বির তার এটা, সরি এসটা এইভাবে না এখানে, হ্যাঁ এসটা এখানে হবে, না এসটা এখানে হবে না, এই যে এ বির তার আছে, এ বির তার থেকে একটা কানেকশন নিলাম, নিয়ে এখানে আসলাম, এই যে এটা বের করলাম পুরোটা সমীকরণটা অর গেট দিয়ে পাস করে দিলাম, আমার অ্যান্সার সি। এটা সি, আর এটা হচ্ছে এটা এস। আচ্ছা এটা নিচে লিখি তাহলে বুঝবা। এটা হচ্ছে এ এক্সর বি ইন্টু সি, ঠিক আছে, এটা এস, এটা সি মান। এখন বুঝছো, এখন বুঝছো, বুঝছো কিনা জানা ভাই? 1.5 ঘন্টার উপর হয়ে গেছে। কয়টা বাজে মা? 1:30 বাজে। বুঝছো কি না বলো? এই ক্লাসে কেউ আছে নাকি চলে গেছে, সবাই ঘুমাইছে? সবাই ঘুমাইছে নাকি? হায় হায়, এটা স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো, এটা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যাতে তোমরা মানে বাসায় করতে পারো। আর এই যে এই বক্স আকারে না, বক্স আকারে আমি বলবো না দেওয়াই বেটার, বক্স আকারে না দেওয়াই বেটার। কারণ হচ্ছে তাহলে মার্ক কাটার পসিবিলিটিস থাকে, রিস্ক না হেলে নেকা। হ্যাঁ, রিস্ক নেওয়ার দরকার নাই, রিস্ক নেওয়ার দরকার নাই। এইভাবে করলে মার্কটা মানে প্রপারলি তুমি কনফার্ম করতে পারবা যে তোমার মার্কটা থাকবে, ঠিক আছে। আর ওই বক্স আকারে করলে মার্ক চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা স্ক্রিনশট নিয়ে রাখো, যদি কেউ না বোঝো, একান্তই বোঝো না, মানে তাহলে ইনবক্স করে ভাই, আর কোনো উপায় নাই। হ্যাঁ, ইনবক্স করবা, ভয়েস দিয়ে বুঝাই দিব, খাতায় তখন করাই দিব। সর্বসাকুল্যে ওই যে বলে না মসজিদে যে কি বলে, মাসলা মাসা দেওয়া যায় না, সর্বসাকুল্যে গিয়ে গিয়ে মাসলা জানতে হয়। তো যার যেটা সমস্যা, যেখানে সমস্যা, ওটা পার্সোনালি গিয়ে জানা উচিত। বোঝা গেছে? আর কিছু সমস্যা আছে তোমাদের? আর কোনো? দোকান তো কি, দোকান তো বুঝছি, বুঝলাম না। তোমার মানে দোকান তো, কমেন্টটা বুঝিনি আমি, একটু রিফ্রেশ মারতো। উপরে উপরে যা। আচ্ছা, এইটুক বুঝে থাকলে তো বুঝছো। তারপরেও বললাম যদি একান্তই না বুঝে থাকেন আপনারা, মানে একবারেই শত চেষ্টা করে বুঝি নাই, ইনবক্স করবেন, আমি আসি, ইনবক্সে বলে দিব। তো আজকের মতো মানে আমাদের প্রবলেমের আর কোনো লিস্ট নাই, আমার কাছে এটাই ছিল। আপনারাও কোনো মানে
ওইরকম মানে আমি বলছি সরলীকরণে যেগুলো প্রবলেম আছে ওগুলো ইনবক্স করবো, কারণ হচ্ছে সরলীকরণে একটা বার এদিক সেদিক হইলে পুরো ম্যাথ উল্টা পাল্টা। তো ওগুলা একটু ইনবক্সে জানাবো যে ভাই আমার এই জায়গায় প্রবলেম আছে, বেসিক্যালি মেইনলি এই প্রবলেমটা আছে। তো এটা সরলীকরণ ইনবক্সে জানাবা, ওটা ইনবক্সে করে দেবো। তোমাদের জুম ক্লাস নিলে হয়তো ভালো হইতো, জুমে দেখাইতে আমারে তাহলে করতাম, কিন্তু জুম ক্লাসে তো তোমরা ভয়েস দিয়ে আরও কি ফাইজলামি ফাইজলামি করবা, মানে এমনি লাইভ নিতেছে তাই কি কমেন্ট আমার বিয়ে পর্যন্ত চলে গেছো। তো মানে আমি মাঝখানে কমেন্ট পড়ি নাই, কি কি কমেন্ট করছো। তো হ্যাঁ, আর কোনো কিছু কিছু বোঝার আছে? 199 কমেন্ট হয়ে গেছে, আর কেউ একটা কমেন্ট করে তাহলে 100 হয়ে যায়, 200 হয়ে যায়। 200 ক্রস করছে, হ্যাঁ এই যে 200 হয়ে গেছে। আচ্ছা যাই, এখন খিদা লাগছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমারও ক্ষুধা লাগছে, আমি বাসায় যাবো, গোসল করবো, খাবো দাবো, আবার বিকালে আবার কাজ আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ও হোমওয়ার্ক হোমওয়ার্ক দিছি কিন্তু মনে আছে? ওই যে তোমার হচ্ছে হোমওয়ার্কটা দেখে নাও আবার, কই গেল? এই যে এটা, এটা হোমওয়ার্ক কিন্তু হোমওয়ার্ক, এটা দেখে নাও, এটা হোমওয়ার্ক চাই চাই আমার। হোমওয়ার্কটা পাবলিক গ্রুপ আছে না, আমাদের পাবলিক গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? আর আজকে কিন্তু এক্সাম আছে, আইসিটির আজকে এক্সাম আছে, প্রবলেম সলভ এখন করালাম, আইসিটি কিন্তু রাত্রে এক্সাম হবে। যে সর্বোচ্চ মার্ক পাবা তাকে আমার পক্ষ থেকে প্রাইজ তবারক তবারক। এই আমি তবারকের ছবি দেখাইনি তোমাদের না? আরে আমি গ্রাম থেকে তবারক পাইছিলাম, মসজিদ থেকে। দেখাই দাঁড়াও, কই গেল? দেখা যায়? দেখা যাবে না হয়তো, দেখা যাবে না। এই যে দেখো, ক্যামেরা ক্লোজ করতো, এই যে দেখছো? তবারক, এটা হচ্ছে আমাদের গ্রামের তবারক দিত। মানে ছোট ছোট খুরমা টাইপের। হ্যাঁ, তো তবারক তোমাদের রাতে তবারক আছে, যদি এক্সামে যে সর্বোচ্চ মার্ক পাবা, রাতে আইসিটি এক্সাম হবে, সর্বোচ্চ মার্ক ধারী তবারক পাবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ওকে? মসজিদের নামাজের পর জিলাপি, এক্সাম এক্সাম 2 তারিখ না, আজকে আজকে এক্সাম মেবি 2 তারিখ এক্সাম। কয় তারিখ এক্সাম? আজকেই তো, আজকে কয় তারিখ? আরে আমার ঘড়ি টাইমই দেখি নষ্ট হয়ে গেছে, ডেট নষ্ট হয়ে গেছে। মসজিদে জিলাপি, আরে জিলাপির জন্য কত কিছু করা লাগছে, এই টানাটানি মারামারি, কয়েক তো জুতা নেওয়া হয়ে যেত। আমার একবার জুতা ছিঁড়ছিল এই যে মসজিদের জিলাপির জন্য। আচ্ছা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, পরে বহুত কথা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, ভালো থাকো।